একটা অবস্থা দেখুন সে আল্লাহ যখন যেটা দেওয়া লাগে ওইটা যেন উল্লে উল্লে করে দেওয়া ধরছে। কারণ এখন লাগে রোদ, এখন দিতেছে বৃষ্টি। কারণ আল্লাহ যেটা করে ওইটাই বালা, ওইটাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে তো সবাই জানুন সকাল সকাল তামাম পরিমাণে বৃষ্টি আইছিল। তো বৃষ্টির মধ্যে ধান সব আমার ভিজে গেছে গা, মানে পরে 8 বিঘা মাটি এর মানে ধান বাচ্চা আইনা পালা দিয়ে থুইছিলাম। মানে বৃষ্টি আই হেরে সব কামের টেস্টটা মাইরে দিছে আল্লাহ। তো যাই হোক বন্ধুরা, মানে ফোন করতে করতে পরে ধান বাগানি মিশিং আয়া পাইলো ফাইনালি। তো সকালই মানে ফোন মারলাম যে বৃষ্টি বাতার যেতে মুড়েতে আমার ধান বাগাই দেওয়া লাগবো, কারণ এই বৃষ্টির মধ্যে মানে এই কাঠি নিয়ে আর কেলাবেলা করা হাম না। তো দেখতে আসুন ধান বাঙ্গাইতেছি, ধান মানে সব ভিজে গেছে গা। তো রবিগুলোর ওটাইকে নিয়ে এলাম। আর আইতে এক টেলার মানে আঠি ট্র্যাক্টরের মধ্যে আসিলই, তো টেলার তো দিতেছে সবেই। মানে ঘুমোতে উঠার বাদেই মানে ফোনের উপরে ফোন করে এই যে লেবারে করে মানে ট্র্যাক্টর আলারে ডাইকে নিয়ে এলাম। তো বাবুল ভাই ওরা নিশ্চয় আইলো আমার জ্বালায় মানে ভালো মতন মানে ঘুমো পারা নাই, আর বউডার হাতে দুইটা মানে কথাবার্তাও কওয়ার হয় নাই। এখন কি করেন যাবো, বৃষ্টি আইছে সবই তো জানুনি। তো যাই হোক বন্ধুরা, এই যে ধান ভাঙানো হইতেছে, খেরও ভিজে গেছে গা। তো খালি তো এই কাম করলে হবো না, তো অল্প খাওয়া দাওয়ারও দরকার। তো এই লেবারেরা তো বউডার হাতে ভালো মতন দুইটা কথাও কবার হয় নাই, মানে আমার জুলুমে তাড়াতাড়ি আই পড়ছে। তারপরে কইলাম যে সকাল সকাল আইছে যদি বাবুল ভাই করে অল্প লাল চা খিলেই নেই, শরীরের এনার্জিটা অল্প বাড়াই নেই, কারণ আজকে সারাটা দিন ধান ভাঙা নাকবো। তো যাই হোক বন্ধুরা, কথা হিসাবে কাজ তো এরা ধান ভাঙাইতেই আছে। তো আমরাও মানে ট্র্যাক্টর দিয়ে আড়ি আনতে আসি। মানে দেখুন কমসে কম 200 টন 250 মন ধান হবো। এই ধানটি যদি আবার হুকাবার যাই পিন্দার কিছু থাকবো। মানে আল্লাহ যে কতগুলো কাম করে কি যে কমু, আল্লাহ যদি খালি মানুষ হইতো তাইলে তো আজকে খবর আছিল আল্লাহর। তো যাই হোক বন্ধুরা, দেখতে আসুন পরে ধান ভাঙানি শেষই। তো ধান ঠান ভাঙানির বাদে দেখতে আসুন টিপটাপ করে মানে খেতের মধ্যে খেয়ে দিলাম, কারণ এখন আর ধান ঘরে নিয়ে যাবো না, কারণ কালকে রোদ সৈদ দিয়ে তারপরে একবারে ঘরের মধ্যে তুলে হালাম। তো ফাইনালি এখানকার তো ধান ভাঙানি শেষ, এখানকার আছে খেত মুহি, মানে কিছু গিলে খেত আড়ি বান্ধিবার আছেই, মানে আমার ভিজে গেছে গা। তো ভাবছি যে অবায়ও বিচ্ছে 2-1 দিন বাদে এই আড়িগুলো বান্ধে মানে বাড়ি মুহি আনবো। এলে এলে রঞ্জিত ধান মানে খাবার নিগে আবাদ করছি আর কি, বেশি না রঞ্জিত ধান। তো ভাবলাম যে তাইলে অল্প ট্র্যাক্টরটা লুট করতেছে, ট্র্যাক্টরের বুলগে যাই। ঘটনা কি হয়েছে, ভুটান তো 2টা কামলা নিয়েছিলাম, মানে আমি মানে আড়ি হাজার মানে এই ভুটানের কামলা 2টা মানে পলাইছে, মানে 2টা দিন কাম করছে, নুডিস মেরে গেছে গা পিন্দে, মানে পুনাইফান মানুষ তো। তো যাই হোক এই কামলা 2টা আমার পলাইছে, নতুন করে আবার সিঙ্গাপুর তো ধরে নিয়ে এলাম 2টা কামলা, আমরা দেখতে পারি ভাবাই। তো আলেফার আহমদের সিঙ্গাপুর আসছিল, ওরা সিঙ্গাপুর তো ধরে নিয়ে এলাম। তো রফিকুল হইলো ড্রাইভার, ওই যে আড়ি হাজাইতেছে, কইলাম যে তাইলে আমি অল্প হেল্প করে দিই, কারণ সারাটা দিন ওরাও কাম করছে আমিও কাম করছি, যে তো তাড়াতাড়ি মানে বাচ্চা আড়ি যাবো, আমার অল্প ঘুমবো, কারণ আড়ি তো সব ভিজে গেছে গা, যাও আবার হয়েই গেছে গা। তো ঘটনা হইলো আমার ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার পেজটা বিশেষভাবে ফলো করবেন আর কি। আর ফেসবুক প্ল্যাটফর্মটা একজনে আরেকজনের সাপোর্ট করে রাখবো। তো যাই হোক, ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ।